আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। সকলকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি। এ কারণেই ইতিমধ্যে ঈদ আমরা কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট বলতে বোঝাতে চাচ্ছি যে যে যার জায়গা থেকে ঈদ পালন করেছি। আর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমরা ঈদ কে কোথায় পালন করেছি সেটি জানি না, তবে আমাদের অবশ্যই এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটা হচ্ছে করোনা পরিস্থিতি, সেটাকে মোকাবেলা করতে অবশ্যই নিজেদেরকে সর্বপ্রথম সাবধান থাকতে হবে। যে যেখানেই আছে না কেন, সেটা গ্রামের বাড়িতে হোক, শহরের বাড়িতে হোক, যেখানেই হোক না কেন, বিশেষ করে ঘোরাফেরাটা একেবারেই বন্ধ করে দিতে হবে। যদিও ঈদে আমরা চেষ্টা করি যে একটু বন্ধুবান্ধব দিয়ে আড্ডা দিতে। আমি যদি একটা কথা বলি, আপনারা জানি না কতটুকু বিশ্বাস করবেন, তারপর আমি বলছি। আমার মনে হয় এখন পর্যন্ত আমি গত 10 থেকে 12 বছর থেকে ঈদ কী জিনিস এটা খুব ভালোভাবে বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? এক তো আপনার নিজস্ব ক্লায়েন্টের প্যারা থাকে, পাশাপাশি ঈদের সময় একটু কাজের চাপ বেশি থাকে আমার। এটা আমি নিজে থেকেই বেশি নিয়ে ফেলি হয়তো বা আর কি। আর কাজগুলো নেওয়ার পিছনে যে কারণগুলো থাকে, আসলেই অন্যদের ঈদ থাকে, হয়তো বা আমার ঈদটুকু বাড়িতেই করতে হয়, খুব বাইরে যাওয়ার খুব একটা সুযোগ হয়ে ওঠে না। এজন্য হয়তো বা কাজগুলো বেশি স্কোপ থাকে নেয়ার মতো আর কি। ঠিক আছে, অনেক ফ্রিল্যান্সার আছে যারা একটু আড্ডা দিতে বেশি পছন্দ করেন। আমার আসলে ছোটোবেলা যেভাবে ঈদ কাটাতাম সেভাবে ঈদ কাটানো আর হয় না ওভাবে। এ কারণেই যে এখন একটা ফ্যামিলি আছে, বাবা মার সাথে থাকি আমি, তাদের খুশিতেই আমার খুশি আমি মনে করি। যেমনটি যে আগে ছোটোবেলা যেরকম নতুন কাপড় কিনলে, নতুন জুতো কিনলে খুবই আনন্দ পেতাম, এখন কেন জানি সেই আনন্দগুলো আসলে মানে ওভাবে ফিল করতে পারি না। মানে এটা আমি জানি না কেন, এটা কি আসলেই মানে অনেকগুলো চাপ একসাথে মাথায় থাকার কারণে এরকমটি হতে পারে, অথবা এটা বয়সের একটা মানে থাকতে পারে যে আসলে একেকটা বয়সে একক রকম মানে ফিলিং কাজ করে। যেমন বর্তমান সময়ে আমাদের যে ফিলিংটা, বিশেষ করে আমার যে ফিলিংটা কাজ করে সেটা হচ্ছে যে কিভাবে আমার পরিবারকে ভালো একটি সাপোর্ট দিতে পারি, কিভাবে আমার সন্তানকে একটু সময় দিতে পারি, কিভাবে আমার ভাই বোন যারা আছে তাদেরকে একটি কিভাবে নতুন কাপড় দিতে পারি, নতুন জুতো দিতে পারি, এটসেট্রা এটসেট্রা। এই বিষয়গুলো কাজ করার পরে মনে হয় যেন আসলেই নিজের ঈদটুকু রীতিমতো ভুলেই যায়। আর তাদের মানে খুশিতেই কিন্তু সবচেয়ে বড় খুশিটা পাওয়া যায়। এই জন্য নিজের খুশিটা না ফিল করতে পারি না, অনেকদিন থেকে ঘুরতেও পারি না। আশা করি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, একটু করোনা পরিস্থিতি ভালো হলেই এবার চিন্তা ভাবনা আছে 10 দিনের একটা ট্যুর বের করব, সময় বের করবে, সেই সময় বের করে যাব আপনার মানে মনস্থির করেছি সেটা হচ্ছে যে ময়মনসিংহ কিছু অঞ্চল আছে, যে অঞ্চলগুলো যেমন নেত্রকোনা, তারপরে নেত্রকোনা কিছু বিল আছে, তারপরে গারো পাহাড় আছে, পূর্বধলা আপনার গারো পাহাড়, এই আশেপাশে কিছু জায়গা আছে, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে আমরা একটু ঘোরার চিন্তা ভাবনা করেছি। আশা করি যখন যাব, বিশেষ করে ময়মনসিংহ নেত্রকোনায় যাব, একটা অবশ্যই ফেসবুকে পোস্ট দিয়ে যাব, পাশাপাশি আপনার ইউটিউবে একটা ভিডিও দিয়ে যাব। কেউ যদি সাথে মানে ঘুরতে চায় কিংবা আড্ডা দিতে চায়, অবশ্যই খুব সুন্দর করে আড্ডা দেওয়া যাবে আশা করি ইনশাল্লাহ। এখন কাজের কথায় চলে আসি, এতক্ষণ শুধু শুধু বকবক করলাম, একটু কাজের কথায় চলে আসি। আজকে ঈদের মানে ঈদের পরের দিন, কেউ ধরতে পারেন এটার ঈদের দ্বিতীয় দিন, কেউ ধরতে পারেন ঈদের পরের প্রথম দিন, একই কথা, যে যার জায়গা থেকে যেটা বোঝেন। আজকের দিনটাতে প্রচুর পরিমাণ কাজ অনলাইনে নামছে, আমি ইতিমধ্যে দেখেছি যে প্রচুর পরিমাণ কাজ নামছে, কিন্তু বিটের সংখ্যা একেবারে কম। ঠিক আছে, এই সময়টাকে, এই সুযোগটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি, আগামী আরও 2-3 দিন কাজে লাগাতে পারি। অনেকে আছে যে আজকের পর থেকে বেড়াতে যাবে, আজকের পর থেকে কোনো ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আড্ডা দিতে যাবে, এই সময়টাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এখন এটা হতে পারে যে আপনি কম্পিউটারের পাশাপাশি আপনি যদি মনে করেন যে ফ্রেন্ড সার্কেল নিয়ে বাইরে গিয়েছেন, কোনো সমস্যা নাই, আপনি হয়তোবা ফাইবারের অ্যাপস দিয়ে, অথবা freelancer.com-এর অ্যাপস দিয়ে, অথবা আপনার যে আপওয়ার্ক আছে, অথবা অ্যানাদার যে মার্কেট প্লেসগুলো আছে, সেই মার্কেট প্লেসগুলোর যে অ্যাপসগুলো আছে, সেই অ্যাপসগুলো দিয়েও কথা বলতে বলতে হয়তো বা কোনো একটি কাজে জবে বিট করতে পারেন। সেই বিটটাও হয়তো বা আপনার মানে জীবনের মোড়টাকেও ঘুরিয়ে দিতে পারে। এরকম কিছু বড় বড় প্রজেক্ট আপনি হয়তো বা পেয়ে যেতে পারেন যদি চেষ্টা করেন। আমি আমার লাইফের সবচেয়ে বড় প্রজেক্টগুলো আমি ঈদের আগের দিন অথবা ঈদের পর দিন পেয়েছি। একটা জব পেয়েছিলাম, যে জবটা আমি ঈদের দিন পেয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি শুয়েছিলাম, মোবাইলে আমি অ্যাপস দেখছিলাম, এমন সময় আমার একটি জবের নোটিফিকেশন আসে, আমাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে আপওয়ার্ক থেকে। তখন আমি জবটাতে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর তাকে বললাম যে তোমাকে আমি কীভাবে সহযোগিতা করতে পারি।
সে আমাকে বললো আমার এরকম একটি কাজ আছে, তুমি যদি করে দিতে পারো তাহলে আমার একটা লং প্রসেসিং প্রজেক্ট আছে, আমি তোমাকে দিয়ে হয়তো বা করাবো। ইটস ওকে, ফাইন। আমি তাকে কাজটুকু কমপ্লিট করে দিলাম। সে কাজটুকু কমপ্লিট করে দেওয়ার পরে সে একবার ভেরি স্যাটিসফাইড। তারপর সে যেটা আমাকে বললো প্রায় $50,000+ কাজ আমাকে দিয়ে দিল। সেটা আমি যেটা বলছি 2012 সালের দিকের কথা বলছি, ঠিক আছে? আজ থেকে মোটামুটি অনেক বছর আগে, 7-8 বছর আগের কথা বলছি আমি। তা তখনকার সময় এরকম একটি বিষয় ছিল। এখনকার সময় সেম থিং। আমার কাছে মনে হয় যে আপনারা শুয়ে বসে হলেও কাজ নিতে পারবেন যদি আপনার প্রপার দক্ষতা থাকে, প্রপার এক্সপিরিয়েন্স যদি থাকে, যে কাজ নিয়ে আপনি মাঠে নেমেছেন, যে কাজ নিয়ে আমরা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি কিংবা ফ্রিল্যান্সিং করার মনোভাব, একটা চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি, সেই বিষয়টাতে আপনাকে সর্বোচ্চ দক্ষতা দেখাতে হবে। আমরা অনেক সময় মনে করি ফ্রিল্যান্সিং হয়তো বা ঘরে বসে কাজ করা খুব ইজি একটি ব্যাপার, বাট আমার কাছে ইজি মনে হয় না। কারণ দেখেন, একজন সরকারি চাকরি, বেসরকারি চাকরিজীবীর নির্দিষ্ট একটা সময় স্পেন্ড করতে হয়, বাট আমাদের কোনো নির্দিষ্ট সময় স্পেন্ড করতে হয় না, আমাদেরকে একটি অনির্দিষ্ট সময় স্পেন্ড করতে হয়। হ্যাঁ, টাকা আছে, প্রচুর পরিমাণ টাকা আছে, কিন্তু এটার পিছনে যে পরিমাণ মেধা, যে পরিমাণ সময় স্পেন্ড করতে হয় অন্যান্য চাকরির তুলনায় একেবারেই বেশি আমার কাছে মনে হয়। অন্যান্য চাকরির তুলনায় এখান থেকে যদি মনে করেন, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনার কী পরিমাণ সময় স্পেন্ড করছেন, 24 ঘন্টা অ্যাভারেজে দেখা যাচ্ছে কোনো একটি সময়, কোনো একটি দিন অথবা কোনো একটি সপ্তাহ আপনার পুরো 24 ঘন্টায় চলে যাচ্ছে ওই কাজের পিছনে। কিন্তু একজন চাকরিজীবীর চেয়ে এখানে কোনো অংশে টাকা কিন্তু কম নয়। আমি চাকরিকে কোনো অংশে ছোট করছি না, চাকরি একটা বিষয়, কারণ আমার বাবাও চাকরি করেন, ঠিক আছে? পাশাপাশি কারো বাবা চাকরি করেন, কেউ নিজে চাকরি করেন, ঠিক আছে? এই জায়গাটা থেকে আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে নিতে হলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টির প্রতি নজর দিতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণ দক্ষ হতে হবে, আপনি প্রচুর পরিমাণ ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে, প্রচুর পরিমাণ এক্সপিরিয়েন্স গেদার করতে হবে। আপনি যতটা এক্সপিরিয়েন্স গেদার করতে পারবেন, যতটা আপনি কাজ শিখতে পারবেন, ততটাই এই মার্কেট প্লেসের বাইরে হোক, যে কোনো জায়গায় হোক, আপনার নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট, যে কোনো জায়গায় আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের এমন একটা জায়গা যে এই জায়গাটাতে আপনি যদি একবার এটার স্বাদ পেয়ে যান, তাহলে আপনি জীবনেও অন্য কিছুতে যাবেন না, এটা আমার বিশ্বাস। অন্য কিছু করতে পারেন, কিন্তু ডেডিকেটেড যে একটা বিষয় আছে, আপনি একেবারে ডেডিকেটেড হয়ে যাবেন এটার পিছনে। যেমনটি আমি ফ্রিল্যান্সিং ছাড়া অন্য কেউ কিছু বললে আমার কেন জানি ভালো লাগে না, আমার এটা পছন্দ না। কোটি টাকার লোভও যদি কেউ দেখাচ্ছে আমাকে, না, আই ডোন্ট লাইক, আমি এটাকে পছন্দ করি না। আমি এটা আগে করব, তারপর আমি ওটাতে যাব। হ্যাঁ, ওটা সাইড বিজনেস হিসেবে রাখতে পারি, সাইড জব হিসেবে রাখতে পারি, বাট প্রধান যে কাজটা, সেটা আমার ফ্রিল্যান্সিংকে আমি রেখে দিচ্ছি। এজন্য আমি মনে করি যারা ফ্রিল্যান্সিংকে কেরিয়ার হিসেবে নিতে চান, অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে আপনি কাজ করতে চান, যে বিষয়টি নিয়ে আপনি কাজ করতে চান, এটাতে আপনার কতটুকু যোগ্যতা আছে, কতটুকু এক্সপিরিয়েন্স গেদার করতে পেরেছেন, কতটুকু সময় আপনি স্পেন্ড করতে পেরেছেন। আমরা অনেক সময় আসি যে আমাকে 3 মাসে শিখিয়ে দেন, আমি 3 মাস পর থেকে কাজ করতে পারবো, 6 মাসে শিখিয়ে দেন। আসলে নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম দিয়ে কিন্তু আসলে ফ্রিল্যান্সিং হয় না। আপনি 3 মাসে হয়তো শিখতে পারবেন, কিন্তু আদৌ 3 মাসে যে আপনি এখানে স্টে করতে পারবেন, একেবারে 3 মাস পর থেকে যে আপনার একটা ধরাবাঁধা যে ইনকাম হবে, সেটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। দিতে পারে কেউ, সেটা কিভাবে দিবে আমি জানি না, তবে আমি দিতে পারি না অন্তত পক্ষে। এই কারণে দিতে পারি না, কারণ আমি নিজের জায়গা থেকে আমি চেষ্টা করি প্রতিদিন নিজেকে আপডেট করতে হচ্ছে। আপনিও তো নিজেকে আপডেট করতে হবে। নিজেকে আপডেট করতে না পারলে আপনি এই জায়গায় টিকে থাকতে পারবেন না। আমাদের কাছে হয়তোবা মনে হতে পারে যে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অনেক সময় আমরা সামান্য কিছু বিষয় নিয়ে শিখে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি শুধুমাত্র লোগো ডিজাইনের আইডিয়া নিয়ে আপনি কাজ করবেন, আপনি নিঃসন্দেহে আপনি কাজ করতে পারবেন। শুধুমাত্র আইডিয়া, আপনি একটা লোগো ডিজাইন করে যদি আপনি $50 নেন, আপনি একটা প্রপার আইডিয়া দিয়ে আপনি $500 পর্যন্ত নিতে পারবেন, যদি আইডিয়াটা আপনার সেই লেভেলের আইডিয়া হয়। সেই লেভেল পর্যন্ত আপনাকে পৌঁছাতে আপনাকে কী পরিমাণে আপনার রিসার্চ করতে হবে, কী পরিমাণ এক্সপিরিয়েন্স গেদার করতে হবে, সেটা বুঝতেই পারছেন। অতএব যারা ফ্রিল্যান্সিং করতে চান, তারা অবশ্যই খুব ভালো একটি ক্যাটাগরি বাছাই করে নেবেন। খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স গেদার করার জন্য প্র্যাকটিস সেশনটাকে আরও ইনক্রিজিং টাইম, আপনার টাইমটাকে আরও ইনক্রিজ করতে হবে, বাড়িয়ে নিতে হবে, তাহলেই এই জায়গাটা থেকে টিকে থাকতে পারবেন। আর যারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, যারা শুরু করেছেন, ইতিমধ্যে কাজ করছেন, টুকটাক করে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে কাজ করছেন, তাদেরকে আমি বলবো আপনাদের স্কিলগুলোকে আরও ডেভেলপ করেন, যত দ্রুত ডেভেলপ করতে পারেন। আপনি যদি মনে করেন আপনি এখন বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে আপনার 2 ঘন্টা লস হবে, আপনি বন্ধুবান্ধব বাদ দিয়ে দেন, নো প্রবলেম।
কোনো একটি সময় আপনার টাকা যখন হাতে থাকবে, আপনি যখন আফটার 6 মান্থ, আফটার 1 ইয়ার কোনো ফ্রেন্ড সার্কেলকে নিয়ে কিংবা ফ্যামিলির কাউকে নিয়ে যখন একটা ভালো রেস্টুরেন্টে বসে যখন 5,000 10,000 টাকা আপনি চা নাস্তার জন্য বিল পেমেন্ট করবেন, তখন বলবে যে এত টাকা কীভাবে ইনকাম করলো, তখন আপনার একটা জায়গা আলাদা হয়ে যাবে। অতএব ওই জায়গাটা ক্রিয়েট করতে হলে আপনাকে এখনই সময়টাকে কাজে লাগাতে হবে। আপনি সময়কে যতটা কাজে লাগিয়ে নিজের স্কিলকে ডেভেলপ করতে পারবেন, ততটাই আপনি এগিয়ে যেতে পারবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোর্সগুলো ছাড়ি, যে এই কোর্সগুলো 30টা 60টা ভিডিও, এটা অনেকগুলো ভিডিওর একটি সমষ্টিগত ভিডিও, মনে রাখবেন অনেকগুলো বিষয়ের একটি সমষ্টিগত বিষয় এখানে উপস্থাপন করা হয়। এটা দিয়ে যে ফ্রিল্যান্সিং করা যাবে, এটা দিয়ে যে ফ্রিল্যান্সিং আপনি একজন সাকসেস ফ্রিল্যান্সার হতে পারবেন, কোনো গ্যারান্টি নেই। আপনাকে জাস্ট আমি একটা পথ দেখায় দিতে পারি, আপনি বাকি পথটুকু কিন্তু আপনাকে হাঁটতে হবে। আমি হয়তোবা বেলুন ফোলানো শিখাতে পারি, ঠিক আছে, কিন্তু পুরো বেলুনটা ফোলাতে হবে আপনার, ঠিক আছে, কিন্তু বেলুনটা ফুটো করে দেওয়ার জন্য কিন্তু অনেক কিছু আপনাকে রেডি হয়ে আছে, অনেক কিছু রেডি হয়ে আছে। অতএব আপনাকে সাবধানও থাকতে হবে যে আপনি যে কাজটুকু শিখছেন সেই কাজটুকু নিয়ে কতটা এগিয়ে যেতে পারবেন, কতটা আপডেট হলে আপনি আরও ভালো কিছু করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই গুগল আছে, ইউটিউব আছে, আরও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলো আছে, সেই প্ল্যাটফর্মগুলো থেকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ বলবো, আমাদের কুইক টিম একাডেমির পক্ষ থেকে ঈদের যে অফার ছিল, ঈদের অফার আপনারা নিতে পারবেন, আজকেও নিতে পারবেন এবং কালকেও নিতে পারবেন। ঈদের যে দ্বিতীয় দিন পর্যন্ত আমাদের অফারটুকু আছে, সেই অফারটুকু নিতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আমাদের যে 5টি কোর্স আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স আমার কাছে মনে হয় ইংলিশ ফর ফ্রিল্যান্সিং। সেই যারা এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে মানে মোটামুটি অসংখ্য আমার কাছে মনে হয় যে অনেকগুলো ট্যাম্পলেট আমরা দিয়েছি। এই ট্যাম্পলেটগুলো দেখে আপনি নিজে থেকেও তৈরি করতে পারবেন, পাশাপাশি আমাদের ট্যাম্পলেটগুলো ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনি অবশ্যই আমাদের ট্যাম্পলেটগুলো দেখে চেষ্টা করবেন, ঠিক আছে। আপনি 5% কাজে লাগাবেন আমাদের ট্যাম্পলেটগুলোকে, আর 95% কাজে লাগাবেন নিজে থেকে যেন ট্যাম্পলেটগুলো তৈরি করা যায়। এখানে যে পদ্ধতিগুলো আমরা উপস্থাপন করেছি, অবশ্যই আপনি নিজে থেকেও তৈরি করতে পারবেন ট্যাম্পলেটগুলো। হয়তো আবার ট্যাম্পলেটটা দেখতে আপনার কতক্ষণ সময় লাগবে, 2-3 ঘন্টা সময় লাগবে অ্যাভারেজে পুরো ট্যাম্পলেটটা আপনাকে দেখে নিতে। ট্যাম্পলেটটা দেখলেই আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনাকে কী করতে হবে, কীভাবে একটা ট্যাম্পলেট সাজাতে হবে, কীভাবে একটা কভার লেটার সাজাতে হবে, কীভাবে একটা বায়ার রিকোয়েস্ট সাজাতে হবে। এভরিথিং বিষয়গুলোকে খুব সুন্দর করে, খুব ইজিভাবে উপস্থাপন করা হয়েছে আপনাদের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাদের এই কোর্সগুলোতে এনরোল করতে চান, কোর্সগুলোতে জয়েন করতে চান, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের এই কোর্সগুলোতে এনরোল করে নেবেন। আর আমি সর্বশেষ বলবো যে বিষয়টি, সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপ করেন। স্কিল ডেভেলপ না করলে এই জায়গাতে আপনি টিকে থাকতে পারবেন না। আবারও অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ঈদ ভালোভাবে কাটিয়েছেন, আরও ভালোভাবে কাটান। এই কয়েকটি দিন আছে, আরও পরিবারকে সময় দিন, বাবা মাকে সময় দিন, বন্ধুবান্ধবকে সময় দিন। অবশ্যই নিজের কাজ নষ্ট না করে, নিজের সময় নষ্ট না করে সব কিছু গুছিয়ে তাদেরকে সময় দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।